হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে আর আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলায় যে রান্না করছি, আজকে বানাবো মেথি পনির। তো এই যে মেথি নিয়ে নিয়েছি, মেথিটা এখন পরিষ্কার করব। আর এই যে পনির নিয়ে নিয়েছি আধা কিলো, কেটে নিয়েছি। আর এই যে টমেটো, ওইখানে ভাত বসিয়ে দিয়েছি ছোট্ট হাঁড়িতে। তো চলো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, এদিকে পনিরটা ভেজে নিচ্ছি আর এদিকে একটু গাজর একটু আলু কেটে নিয়েছি আর এই যে টমেটো কেটে নিয়েছি। এদিকে মশলাটা করছি, দেখতে পাচ্ছি। তো মশলাটা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কুচি ভাজা করে তার মধ্যে আমি আলু আর গাজরটা দিয়ে দিয়েছি। আমি মেথি পনিরের সঙ্গে একটু আলু আর একটু গাজরও অ্যাড করলাম, কারণ আমার হাজব্যান্ডের সবজিতে আলু না থাকলে খুব চেল্লায়, তো ওই জন্য একটুখানি আলু দিয়ে দিয়েছি, অ্যাড করে নিয়েছি। তো এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে মশলাটা দিয়ে যে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি। এখন যে আলু উঠে গেছে, এখন মশলাগুলো এক এক করে আমি অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, তারপরে দিয়ে দিলাম এই যে হলুদ গুঁড়ি, তারপরে এখন এক এক করে সব মশলা অ্যাড করব। এই যে একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আরও বাকি যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। তো তোমরা সবাই দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি মেথি পনির। তো এখানে দিয়ে দিচ্ছি একটু মিল্ক ক্রিম, আর এই যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখন দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। তো এই যে কস্তুরি মেথিটা ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি। আর এখন দিয়ে দেবো পনির মশলা। তো বড় পনির মশলার প্যাকেটটা শেষ হয়ে গেছিলো, তো এখানে দোকান থেকে ছোট প্যাকেট একটা আনালাম, তো এইটাই দিয়ে দেবো এখন। তো এই যে পনির মশলাটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে ক্রিমটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছ, তো ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি এতে অ্যাড করব হচ্ছে যে এরকম মেথিগুলো কেটে রেখেছিলাম ধুয়ে, সেই মেথিগুলো এখন অ্যাড করে দেবো এর ভিতরে। তো মেথিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে রেখে দিয়েছিলাম। তো এই যে মেথিগুলো অ্যাড করে দিলাম, এখন ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে তারপরে দেব জল। তো তোমরা মেথি পনির কীভাবে বানাও অবশ্যই বলো। আমি তো এইভাবে বানাই, খুব টেস্টি হয়, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। তো মিক্সার জারটার ভিতরে একটু মশলা ছিল, যার জন্য আমি মিক্সার জারটা ভালো করে ধুয়ে ওই জলটাই দিয়ে দিলাম। মিক্সার জারের ভিতরে জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে জলটা দিয়ে দিলাম। এই যে তার উপর দিয়ে আমি একটু পনির মশলা আবার একটু অ্যাড করেছিলাম, আর এই যে দিয়ে দিচ্ছি সেই ভাজা পনিরগুলো। তো সব পনিরগুলো এক এক করে দিয়ে তারপরে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। তো চলো, সব পনিরগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটু ধনেপাতা দিতে হবে। তো ধনেপাতাগুলোও দিয়ে দিচ্ছি একবারে। তো দিয়ে একটু পনির মশলা উপর দিয়ে দেবো। তো এই যে পনির মশলাটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে এখন একবার একটু ঢাকা দিয়ে রেখে তারপরে নামিয়ে দেবো। তো তোমরা যারা ঘি খাও তো উপর দিয়ে একটু ঘিও দিতে পারো, তো আমি ঘিটা অ্যাভয়েড করলাম। তো এখন ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো একটু সময়। তো দেখতে পাচ্ছ এখানে মিক্স করে নিচ্ছি। প্যানটা একটু ছোট হয়ে গেছে, আমি এক টাইমে সবজি করছিলাম, ভাবছিলাম অতটা হবে না, কিন্তু আলু আর গাজর যেহেতু অ্যাড করেছি ওর জন্য একটু সবজি বেশি হয়ে গেছে, প্যানটা আমার সবজি হিসাবে ছোট হয়ে গেছে। তো যাই হোক, তো চলো এখন ভালো করে মিক্স করে নিয়েছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও এদিকে হয়ে গেছে। ছোট হাঁড়িতে ভাত করেছি, রুটি করব যেহেতু, ভাতটা আমি একাই খাবো, তো একটু ঢাকা দিয়ে রাখলাম। আর এই যে দেখো ছোট হাঁড়িতে আমি ছোট্ট একটা টোপে অল্প করে ভাত করে নিয়েছি আমার জন্য। আমি রুটি বেশি ভালোবাসি না, ওই জন্য আমার জন্য ছোট্ট টোপের মধ্যে একটা ভাগ করে নিয়েছি। আর এদিকে পনিরের সবজিটা হয়ে গেছে আর এদিকে রুটিও হচ্ছে। তো দেখো, তোমাদেরকে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিই, কত সুন্দর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে, সবজিটা দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এইভাবে তোমরা পারলে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে তোমাদের খেতে। তো যাই হোক, এদিকে হয়ে গেছে। আর এই টাইমে তোমরা যারা ঘি দিতে চাও, ঘি উপর দিয়ে এই টাইমে দিয়ে আর একটু সময় রেখে তারপরে নামিয়ে দিতে পারো। এদিকে দেখো কড়াইতে রুটি করছি, কারণ কড়াইতে রুটি আমার করলে পারে না সব রুটিগুলো ভালো সুন্দর ফোলে। আর পিঠে বানালে যেরকম একটা গন্ধ আসে সেরকমই সুগন্ধ আসে একটা কড়াইতে রুটি করলে, ওই জন্য আমি কড়াইতেই বেশিরভাগ রুটি করি। দেখো রুটিগুলো কত সুন্দর একদম কাচুমের মতো ফুলে উঠছে। তো কড়াইতে সব রুটিগুলো এক এক করে এইভাবে করে নেব। দেখো রুটিগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর কি বলবো। তো চলো, এদিকে রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে পনিরের সবজি আর এই যে গামলা ভরা রুটি। তো রুটি তো আমার হাজব্যান্ড আর মেয়ে খাবে, আর আমি ভাত খাবো। খেলে একটা রুটি খেতে পারি আমি, কিন্তু ভাত না খেলে আমার চলে না। তো এই যে ভাত করেছি, রুটি করেছি, আর এই যে পনিরের সবজি করেছি। এই যে দুপুরের রান্না, আজকে দুপুরে এই যে রান্না বাড়া হয়েছে। তোমরা কি খাওয়া দাওয়া করলে বলো। আর এদিকে আমার মেয়ে বসে পড়েছে, আর এই যে আমার হাজব্যান্ডও বসে পড়েছে। আমি আগে ভিডিও করছি, তারপর ওদের খেতে দেবো। চলো এখন ওদের খেতে